বিপদ থেকে রক্ষার প্রার্থনায় ঝালদার ছুতার দুর্গা মন্দিরে মা বিপত্তারিণী পুজো, ভক্তদের উপচে পড়া ভিড়। আষাঢ় মাসে রথযাত্রার পর নির্ধারিত তিথিতে ঝালদার ছুতার দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হল মা বিপত্তারিণী পুজো। শনিবার সকাল থেকে মন্দিরে ভক্তদের, বিশেষ করে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়। পরিবার, সন্তান এবং আপনজনদের সকল বিপদ আপদ থেকে রক্ষা ও মঙ্গল কামনায় তারা ভক্তি ভরে পুজো অর্চনা করেন। মন্দিরের পুরোহিত মদন ব্যানার্জি জানিয়েছেন যে আষাঢ় মাসে রথযাত্রার পর শনি বা মঙ্গলবার এই পুজো পালনের প্রথা রয়েছে। শাস্ত্রবিধি মেনে 13 রকমের ফুল ও ফল নিবেদন করে মা বিপত্তারিণীর আরাধনা করা হয়। তার কথায় বহু প্রাচীন কাল থেকে এই পুজোর প্রচলন রয়েছে এবং প্রতি বছর অসংখ্য ভক্ত পরিবারের সুখ শান্তি, সমৃদ্ধি এবং বিপদমুক্ত জীবনের কামনায় এই ব্রত ও পুজো পালন করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন মন্দির চত্বরে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। আমাদের গ্রীষ্মর পরে শীতের আধিক্য হয়, বর্ষার সময় আসে, যার জন্যে আষাঢ়স্য শীতে নবম মায়াদির মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার হয়, তার রক্ষার জন্য আমাদের তো কৃষি প্রধান দেশ, যার জন্য সর্বত্র যাতে পুত্র কন্যা আদি সব পরিবার যাতে রক্ষা হয়, যার জন্যে সকলে মা বোনেরা আমাদের ঘরে ঘরে মা বিপত্তারিণী পূজা করে, যার জন্য এত ভিড়। তখন এই পুজোটা হয় আষাঢ় মাসের রথযাত্রার পরে, দ্বিতীয়ার পরে, যেটা শনিবার এবং মঙ্গলবার আছে, তাতেই হয় মা বিপত্তারিণীর পূজা। এই পুজোয় কি কি সামগ্রী লাগে? এই পুজো আমাদের সামগ্রী 13 রকমের ফল, লুচি, মিষ্টি এবং রক্তসূত্র, 13টা দুর্বা, 13টা সূত্র দিয়ে 13 গাঁট ধারণ করে সেই সূত্র মায়ের চরণে ঠেকিয়ে সকলে পুরুষগণ ডান হাতে এবং স্ত্রীগণ বাঁ হাতে ধারণ করে মঙ্গলার্থে এবং বিপদ থেকে রক্ষার জন্য মা বিপত্তারিণী আরাধনা করা হয়। এই যেমন আষাঢ় মাসে রথের পর এটা বিপত্তারিণী পূজা হয়। যত মা বোনরা সবাই 13 রকম ফুল, 13 রকম ফল, আবার লাল সুতো দিয়ে দুর্গা ভাগ দিয়ে ডান হাতে বাঁধতে হয় আজকের দিন। এটার নাম হলো বিপত্তারিণী ব্রত। এটা কারা করে? এটা মারা করে নিজের স্বামী ছেলের জন্য।